খাস না মিষ্টি দুইটা করে খাবি দেখ তোমরা খাইবো না মেজাজটা গরম হয় না বেটা তোকে লেগে তো আনছি কালকে ফালা দিব মিষ্টিগুলা পারাব জুবাই পারাব জুবাই কি হয়েছে কি মামা একটু পরীক্ষা দিছি আইএলটিএস দিলাম না আজকে রেজাল্ট বানাইছে না তাইলে 1.3 লেভেল মামা একটা কথা কই তোকে লেগে জীবন দিয়া দিম মামা বুঝছো যে সময় পাস করছি আমি ডাইরেক্ট মানে নিয়ত করছি মামা যে আমার বন্ধু বান্ধব পিঙ্কু তো গরিব ও বাদ তুই তো একটু স্টেবল আছো তুই বড় লোক আছো দুটো করে খাবি ঠিক আছে মিষ্টিটা কিন্তু মাখন দিয়ে বানাই একবারে খা কর খায় না রাগ ধরে না আবার খাস না মিষ্টি দুইটা করে খাবি দেখ তোমরা বড় করে খাইবো না মেজাজটা গরম হয় না বেটা তোকে লেগে তো আনছি কালকে ফালা দিব মিষ্টিগুলা আচ্ছা দেখ মেজাজটা গরম হয় না ভিতরে নিয়ে আবার চালাতে মিষ্টি মাখন দিয়ে বানাইছে বেটা এই নয় তুই খা দেখ তো দৌড় রাগ ধরে তুই দে দৌড় খা না মেজাজ গরম হয় Chigom piao, chigom piao. Ya bi da ta umi da ta se bi sao. Ho, chigom piao. আরে সিস্টার না কি অবস্থা না অবস্থা তো খুবই ভালো আর কি ওই যে আসলে এই যে সুইজারল্যান্ড থেকে না কালকে ফ্লাইটে উঠছিলাম তোমার প্লেনে সকালে রেল স্টেশনে এসে নামলাম আর কি ওই শুন মানে তুই সুইজারল্যান্ড থেকে আইছিস হ্যাঁ কালকে আসছি একটু দেশের একটা ওই যে মাটির জায়গা না ও আমার দেশের মাটি গানটা কিসের জন্য বানাইছে দেশের জন্য মা আছে না কিন্তু মানে তোর শরীর থেকে কি জানি একটা স্মেল আইতাছে খুব মিষ্টি একটা স্মেল কিন্তু নাইস মুক্তি মন মাস্তে নাজিরসে আসলে ওই যে পারফিউম আর আতর এগুলো তো হচ্ছে তোমার সিমিলার রিজনেবল প্রাইস এগুলো তো সবাই ইউজ করে বর্তমানে আমি যেটা ইউজ করতেছি এটা না আলাদা প্রোডাক্টটা মানে তো আলাদা সবাই যেটা ব্যবহার করে ওই যে রাকিব ইন্টারন্যাশনাল ভাবে খেলবো সবাই এটা ব্যবহার করে আমার পছন্দ না আর কি এই যে ক্ষেতের ভিতরে আইল এটা আমার পছন্দ না এই যে মাথার ভিতরে চুল এটা আমার পছন্দ না এই যে প্যান্টের ভিতরে চেইন এটা আমার পছন্দ না যে আন্ডার প্যান্টের তলে আবার ওইটা যে কোনো একটা আর কি তোমার খারাপ ভাবে নিবে না আচ্ছা যেটাই হোক ওই যে পারফিউমটা যে কথা বলতেছিলাম এটা সবাই যেটা ব্যবহার করে আমি এটা ব্যবহার করি না আমি ব্যবহার করি হচ্ছে তোমার যে ব্র্যান্ডটা দেখো আকেলা আকে গুস্কার মারনেওয়ালা রকস্টার এটা কি এটা হচ্ছে তোর আগে তো এটা তো সুইজারল্যান্ডে মিলে না আইসল্যান্ড থেকে নিয়ে আইছি বুঝছো 7000 রিয়াল আরে বেটা চাপা কম মার এটা বেটা বাথরুমে ইউজ করে এটার দাম বেটা 40 টাকা কোথেকে নিছো চাপা মারার কাশি দিয়া পা দাসে গিয়াও মাজা গান্তি তোর খাদ না নাই খবর হুদাই বাদ না বা জানতি হাস তাওয়া করো মইলে সাত কুনাম পাত নাই হ্যালো এক্সকিউজ ভাই হ্যালো আর ভাই একটা ভিডিও শুট নিতেছি আমরা এটা এই জায়গাটা আপনি দেখতেছেন না ভাই সরি ভাই একটা কোয়েশ্চন করতে পারি আপনারা ছোট মোটো মানে আমরা কাজের মধ্যে ভেটু দিতে কি আপনার ভালো লাগে ও ভাই সরি ভাই একটা সামান্য একটা কোয়েশ্চন ভাই বাংলাদেশের জাতীয় খেলা কি হ্যাকার ইয়া কি কইমু আমরা যে দেশটা রিপ্রেজেন্ট করতেছি এই বাংলাদেশটা যে আমরা রিপ্রেজেন্ট করতেছি আমরা কতটুকু নিম্ন হইলে এই প্রশ্নটা করতে পারলো তুমি মিয়া প্রশ্ন তুমি কি তোমার লাইসেন্স আছে জি ভাই তোমার চ্যানেলের নাম কি জি বাংলার বাঘ না বাংলার বাঘ না যে বাংলার মিয়াও দিতেছিলা ঠিক আছে সরি ভাই একটা রিপোর্টার একজন দক্ষ মানুষ কিভাবে প্রশ্ন করেন আপনি কন্টেন্টারে কিভাবে প্রশ্ন করেন ও ভাই সরি ভাই একটা বাংলার সামান্য একটা প্রশ্ন ভাই বাংলার বাঘ থেকে ভাই বাংলাদেশের জাতীয় খেলার নাম কি আর বাংলাদেশের জাতীয় খেলার নাম একেবারে ইজি কোয়েশ্চন এটা আমি যদি বলতে লাগে আমার নিজের একবার ছোট মনে হইব ভেরি স্মল কান্ট্রি বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে ফ্রি ফায়ার ভাই এই দেখছেন মূর্খ মানুষ আসলে এই দেশটা কেন উন্নত হবে না ভাই আমার এটা বুঝান বাংলাদেশটা কত বড় জাপানটা কত ছোট কিন্তু ওরা উন্নত কেন কারণ ওরা বড় হলেই মানে জন্ম নেওয়ার সাথে সাথে ওদের হাতে বই দে ফোন না বাংলাদেশের মানুষের ছোট থেকে বড় মানে হওয়ার সাথে সাথে একটা মোবাইল ধরায় দেয় বড় মোবাইল ধরায় দিছে এই জন্য তো এই সিলে একটা বিষয় জানে না বাংলাদেশের জাতীয় খেলা কি আপনি জানেন তো আপনি বলেন আমি তো জানি ভাই আমি তোর মতো মূর্খ না ভাই ভাই বলেন বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে পাবজি খাসনবিশ আমি কি সেই বাসি অবশ্যই স্যার আপনি এমন এক জায়গায় আছেন এই জায়গা শুধু এই রাকিব ছাড়া আর কেউ জানে না আর এই জায়গায় কোনো মানুষ দূরের কথা কোনো পশুপক্ষে আসতে পারবে না ও ফিলিং আছে বইয়াতারা ইন্ডিয়ান আর্মি 2025 এসএসসি ফেল 2বার আইএলটিএস দিয়েছি 2বার ফেল আলহামদুলিল্লাহ আমি আপনার সাথে কোনোদিন অহংকার করে কথা বলি নাই আর বলবো না কারণ যে আমাকে শিখাইছে তার উপরে আমি কোনোদিন উঠতে চাই না ইয়েস স্যার এই জন্য একজন দক্ষ মানুষে গড়ে তুলছি তোমারে যাতে আমি ফুল সেফে থাকতে পারি আমার সবকিছুর জন্য ফুল সেফ
স্যার কোনো চিন্তা করবেন না, একটা ফোন গেছে কি হইছে, আপনি আরেকটা ফোন কিনবেন। আরে বেটা এটার মধ্যে আমার কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে। ডকুমেন্ট বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন, ওই সব ভিডিও? কি আউল ফাউল কথা। তাহলে কি হতে পারে? খাসনবিশ, সরি স্যার। আমি চাই 2 মিনিটের ভিতরে আমার ফোন যেন আমার হাতে থাকে। স্যার আপনি 2 মিনিট অপেক্ষা করেন, 2 দিনের ভিতরে আসতেছি। হেই এসেছো সেই তুমি। আরে এই জায়গায় তো লাভ দেওয়া লাগে না। আরে ভাই, ফোনটা তো পানিতে বেড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দিয়ে দেন, আমি পার্টস বেচে দিমু। এই বুকা নাকি, আমার বস শকিনি নাকি? এটাতে আছে IP69 Oppo A6 ওয়াটারপ্রুফ। ওহো ভাই, তার মানে কি ফোনটা নষ্ট হয় নাই? আরে বেটা তুই বুকা নাকি? ওয়াটারপ্রুফ মোবাইল পানিতে পড়লে আবার নষ্ট হইবে কেন? তাহলে তো ভাই আমি সেই একটা জিনিস হাত মারছি ভাই। দেখি তো আপনার ফোনটা, খুব সুন্দর ফোন, এইরকম ফোন একটু তো আরে এটা চাইছিলাম। আমার ফোন, আমার বসের ফোন, আর ফোন কিনলে এইরকম ফোনই কিনবি। কিনার কি দরকার, আমি যাতে জন্য একটা দৌড় মারি। না Yes, sir! ফোন কই? জানি না।